পাহাড়ের খাড়া বাঁকে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। একটা চাকা খাদের উপর ঝুলছে। কিছুক্ষণ আগেও বাসে হাসির হুল্লোড় চলছিল। আরে ভাই, এই বাস যদি পাহাড় থেকে পড়ে তাহলে আমরা সবাই একসাথে উড়ে যাব, কেউ একা যাব না। কামাল তার স্ত্রী আয়েশা ও 2 সন্তানকে নিয়ে যাচ্ছিল। এই খেলনা বাসটা কখনো খাদে পড়বে না। না মা, আমাদের বাসও পড়বে না ইনশাল্লাহ। ড্রাইভার মতিন মিয়া গান গেয়ে সবাইকে হাসাচ্ছিলেন। চল বাস চল, পাহাড়ে উঠে নাচবো সবাই মিলে। হেল্পার বাবু সবাইকে মজা দিচ্ছিল। চাচা, আপনার পেট এত বড় যে বাসটা পাহাড়ে উঠতে পারছে না। আরে বাবু তুই না। দেখুন সবাই হাসছে, আরো মজা করি। আব্দুল চাচা তার গ্রামের মজার গল্প বলছিলেন। একবার আমার গরু পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল। চাচা আরেকবার করাই। কিন্তু উঠে এসে আমাকে বলল, হ্যাঁ সদি, আমার গ্রামের জীবন এমনই মজার। ছোট রিয়া হাসতে হাসতে হাততালি দিচ্ছিল। চাচা আরেকটা গল্প বলুন। কামাল স্ত্রীকে ভবিষ্যতের স্বপ্নের কথা বলছিল। এবার ঢাকায় গিয়ে নতুন বাসা ভাড়া নেব, তুমি আর কাজ করবে না। আয়েশা ছেলে মেয়েদের খাবার খাওয়াচ্ছিলেন। খেয়ে নাও বাবা, পাহাড়ি রাস্তায় খিদে পায়। বাসটা কুয়াশায় ঢাকা সরু পাহাড়ি রাস্তায় ঢুকলো। চিন্তা করো না, আমি এই রাস্তা চিনি। হঠাৎ একটা গর্তে বাসটা লাফিয়ে উঠল। আটকা, আমার পেট বেগেল। রিয়া গান গেয়ে সবাইকে হাসাচ্ছিল। চল বাস চল, পাহাড়ে উঠে নাচবো সবাই। কামাল স্ত্রীকে তার ছোটবেলার গল্প শোনাচ্ছিল। আমি ছোটবেলায় এই পাহাড়ে অনেকবার এসেছি, তখন খুব মজা হতো। আয়েশা স্বামীর কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন। গল্প বলো, তখন আমার খুব ভালো লাগে। আমি খুশি যে তুমি এত ভালোবাসো এই গল্পগুলো। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে বলো। কুয়াশায় ঢাকা একটা ভয়ঙ্কর বাঁকে বাসটা ঢুকলো। ড্রাইভার মতিন মিয়া ক্লান্ত হয়ে হাই তুললেন। ক্লান্ত লাগছে। সাবধান, রাস্তায় মন দাও। হঠাৎ বাসটা সামান্য স্লিপ করলো। ধরে বসুন সবাই। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো। বাসটা কোনো মতে বাঁক পার হয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকটু হলে আমরা সবাই উড়ে যেতাম। আয়েশা স্বামীকে তার ছোটবেলার ভয়ের গল্প বললেন। আমি ছোটবেলায় পাহাড়ি রাস্তায় খুব ভয় পেতাম, আজও ভয় লাগছে। তুই বুঝতে পারিস না, আমি আছি তোর সাথে। হ্যাঁ, তোর সাথে থাকলে আমার ভয় কমে যায়। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আল্লাহ আমাদের রক্ষা করবেন। চিন্তা করিস না, আমরা একসাথে আছি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রিয়া সবাইকে শান্ত করার জন্য দোয়ার গান গাইল। আল্লাহ আমাদের বাঁচাও, আমরা তোমার উপর ভরসা করি। পুরো বাসের যাত্রীরা গানে যোগ দিল। বাসটা আরো ঘন কুয়াশায় ঢাকা একটা ভয়ঙ্কর অংশে ঢুকলো। সবাই দোয়া করুন। বাসটা আবার সামান্য স্লিপ করলো। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাদের বাঁচাও। রিয়া তার মাকে জড়িয়ে ধরল। আমি ভয় পাচ্ছি। কি হয়েছে বাবু? আমি তো আছি। আমি খুব ভয় পেয়েছি আম্মি। ভয় নেই, আমি তোমার সাথে আছি। কামাল জোরে দোয়া করতে লাগলেন। হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, আমরা তোমার উপর ভরসা করি। বাসটা কোনো মতে আরেকটা বাঁক পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে গেছি। আল্লাহ আমাদের রক্ষা করছেন, আমরা না নিরাপদ। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আয়েশা স্বামীকে বললেন, আমি আবার মা হতে যাচ্ছি, আল্লাহর রহমত।
আমরা সবাই মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখছি। হ্যাঁ, আমাদের অনেক স্বপ্ন আছে। আমি ডাক্তার হতে চাই। খুব ভালো, আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ। বাসটা শেষ খাড়া নামানো অংশে ঢুকলো। আবার ব্রেক কাজ করা বন্ধ হয়ে গেল। কি হচ্ছে? ধীরে। আমি চেষ্টা করছি। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নামতে লাগলো। সবাই জোরে দোয়া করতে লাগলো। দোয়া করো, আমরা ক্লিফের দিকে যাচ্ছি। কামাল তার পরিবারকে জড়িয়ে ধরলেন। আল্লাহ, আমাদের বাঁচাও। এই দুর্ঘটনায় অনেকে মারা গেলেন, অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। হে আল্লাহ, যারা চলে গেছে তাদেরকে জান্নাত দাও। ধন্যবাদ, আমিন। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং সচেতনতামূলক। বাস্তবের কোনো ঘটনার সাথে এর কোনো মিল নেই। আমরা শুধু দেখাতে চেয়েছি যে পাহাড়ি রাস্তায় অসাবধানতা কত বড় ক্ষতি করতে পারে।